মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দেয়, নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর কর্মক্ষেত্রে গিয়া ফেরাউনের মতো কাজ করে। একটাই বলে বক্তৃতা করেছিল, হে বলে ডেলি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এই নামাজটা কি এবাদতের নামাজ না রাজনৈতিক নামাজ? রাজনৈতিক, এটা এবাদতের নামাজ না, এটা রাজনৈতিক নামাজ। এরকম কেউ কেউ রাজনৈতিক তসবিহ পড়ে, কেউ রাজনৈতিক কোরআন তেলাওয়াত করে। পাকিস্তানে যে সময় বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী ছিল, এই সময় একবার সামনে নির্বাচন আসলো, হঠাৎ দেখা গেল বেনজির ভুট্টো তসবিহ পড়ে। এটা নাস্তিক, এটা আল্লাহ রসুল বিশ্বাস করে না, তসবিহ পড়ে। একজন আলিম জিজ্ঞাসা করলেন, দেখা তুমি আজকাল তসবিহ পড়ো কেতার লাগে? কি এর তসবিহ পড়ো? কয় আয়াতুল কুরসির তসবিহ পড়ো। আলিম কইলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেমনে? কয় আমি শর্টকাট করে লইছি। বলে কেমনে শর্টকাট করছো? কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এই শব্দের আগের পিছের সব বাদ দিয়া শুধু কুরসি 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 কুরসি। কুরসি শব্দের অর্থ গদি, কুরসি শব্দের অর্থ গদি। কোন বেনজিরে যদি নির্বাচনের আগে তসবিহ পড়তে দেখা যায়, তাহলে হে সুবহানাল্লাহ দফে না কুরসি 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 দফে? কিন্তু আপনারা তো এত সরল, আপনারা এই বাটপারেরা তো তসবিহ দেখলেই মনে করেন 700 ইঁদুর মাইরা বিলাই মক্কা বানাইছে।